নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন, তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। এই সাত আসমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেআকাল মূর্খ বদবখত জাহেলে মুরাক্কাব আর হয়তো বা একটাও নাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে তাকে যেভাবে মারছে পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। বলেন আমাকে রুহের জগতে জিন্দা না মুর্দা? আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন চেয়েছেন, 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর 1 কোটি বছর, যতদিন মালিকের ইচ্ছা ছিল ওখানে আমরা জিন্দেগি পার করেছি। ওখানে গাছপালা নদী নালা কেমন ছিল জানি না, অক্সিজেন কেমন ছিল জানি না, হায়াতে ওখানে মধ্যে আলমে আরো হয় রুহের জগতে জিন্দা ছিলাম। হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো, স্থানান্তর হও। ইন্তেকাল হয়ে আমরা মায়ের পেটে চলে আসলাম বাবার মাধ্যমে। যখন মায়ের পেটে এসেছিলাম বলেন তো বান্দা জিন্দা না মুর্দা? 1 মাস 2 মাস 8 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে আমরা জিন্দা না মুর্দা? হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে চলে আসলাম। এখন দুনিয়া এবং আখিরাতকে হাসানা সুন্দর করতে হবে। 1 বছর 2 বছর 60 বছর 100 500, হযরত আদম সফিউল্লাহ 1000 বছর, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। অনেক নবী রাসূলরা অনেক বছর হায়াত পেয়েছেন। বলুন বান্দা, এরপর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইন্তেকাল হয়ে আবার ট্রান্সফার হয়ে জায়গা পরিবর্তন হয়ে কবরে যাব, জিন্দা না মুর্দা? আওয়াজ দেন, জিন্দা না মুর্দা? জিন্দা। এরপরে ওখান থেকে যতদিন পর্যন্ত সিংহায় ফুট না দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম, কবরের মধ্যে থাকবো। নবী চিনলে নেয়ামত, না চিনলে কিয়ামত। আওয়াজ দেন, বাইত গিয়ে দিয়ে আওয়াজ দিচ্ছেন, আরো জোরে বলেন, ঠিক না বলেন? এবার বলেন তো যতদিন আল্লাহর হুকুম হবে কবর থেকে যখন ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসর উঠবো, বান্দাগুলি জিন্দা না মুর্দা? এরপরে হাসর থেকে যদি নবী সুপারিশ করে, যদি আমলগুলি ভালো হয়, তারপরে স্যালারি হিসাবে জান্নাত, কেউ শাস্তি হিসাবে জাহান্নামে যাবে। যদি জান্নাতে যায় কিংবা জাহান্নামে, বান্দা জিন্দা না মুর্দা? আওয়াজ মনে হয় মুর্দা। আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? বান্দাই মারা যায় না, আর বান্দার সমস্ত রসুলদের যিনি সম্রাট তিনি নাকি ইন্তেকাল করছে, মৃত, নাউজুবিল্লাহ। আমি বললাম ওই 7 আসমান 7 জমিনের মধ্যে তোমার মতো বেআকাল মূর্খ বদবখত জাহেলে মুরাক্কাব আর হয়তো বা একটাও নাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে তাকে যেভাবে মারছে পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমার রসুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। যদি শের খোদা আলী হযরত ওমর বেঁচে থাকতেন, তুমি থাকতা, তোমার মাথা কল্লা থাকতো না। যারা এই গোস্তাখি করে এদের গর্দার উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু কি করবেন? দেশে আইন আছে, কানুন আছে। আমাকে তো এমনি বলে হুজুর এত কড়া কথা বলেন না। আমি বললাম আল হক মরুন, হক কথা তিত হলো বলতে হবে। তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? যুবকদেরকে নষ্ট করে ফেলছে, সুম্মা মাআযাল্লাহ। শিখাচ্ছে যুবকদেরকে। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। বলে যদি নবীজি জিন্দা হয় স্ল্যাব খুলো দেখি, জিন্দা হলে তো ভালো, নাস্তিকগুলি আস্তিক হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, কালমা পড়বে। কিভাবে বুঝাচ্ছে, কিভাবে ব্রেন ওয়াশ করছে, সুম্মা মাআযাল্লাহ। এই জাহেলে মুরাক্কাব, ওই আবু জাহেলের উত্তরসূরি এখনো আছে, সমস্যা নাই, আবু বকরের উত্তরসূরিরাও আছে। চাইলে গোস্তাখি করতে পারবে না। অনন্ত বিলম্বে আমি সরকার মহোদয় পর্যন্ত প্রধান উপদেষ্টা এরকম কুলাঙ্গারদেরকে আর কোনো কিছু বুঝতে চাই না। যারা জেনা করবে, বলাৎকার করবে, যারা দেশের টেনে দশেরটা খাইবে, যারা জুলুম করবে, অত্যাচার করবে, ওলি আল্লাহদের মাজারের মধ্যে আঙ্গুল তুলবে, শাহজালাল ইয়ামানি শাহপুর ইয়ামানির উত্তরসূরিরা এখনো কোনো নাকে তেল দিয়ে ঘুমে নাই। আমরা এখনো মাঠে ময়দানে আছি। আমরা বলতে চাই
সরকার মহোদয় পর্যন্ত যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যারা আমার হুজুরে পাককে নিয়ে গোস্তাকি করবে, আমি মাদানী সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করো, আমাকে যা ইচ্ছা তা বলো, আমার মা বাবাকে নিয়ে সব কিছু বলো, কিন্তু আমার নবীর শানে, রাব্বে কারীমের শানে, ইসলামের শানে, আহলে বায়াত সাহাবায়ে রাসূল আল্লাহ ওয়ালাদের শানে যদি কোনো গোস্তাকি হয়, 18 কোটি মুসলমানের ঘর থেকে যে আগুনের লেলিহান বের হবে সেটা কেউ দাবায় রাখতে পারবে না। হাত তুলে আল্লাহকে দেখে বলেন ইনশাআল্লাহ বলেন। সেই নবীর শানে কেউ গোস্তাকি করলে এক চুল পরিমাণ তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন আছে, আদালত আছে, সম্মান জানিয়ে বলছি, মুসলমান অর্থ শান্তিপ্রিয় জাতি, ইসলাম মানে শান্তির ধর্ম, যেমন নাম তেমন কাম। আমরা শান্তিতে বিশ্বাসী, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করবেন। আপনার যদি আকীদা, আমরা জানি হাতের 5 আঙ্গুল সমান না, যে জিনিস ভালোবেসে এটা নকল হয় বেশি। আল্লাহ ওয়ালারা ভালো তো এই জন্য এগুলো নিয়ে ব্যবসাও চলে। আমি কারো ব্যাপারে কখনো মন্তব্য করি না, আমি এটা পছন্দ না, কারণ মুসলমান ভাই ভাই একসাথে তো জান্নাতে থাকতে চাই, ঠিক না? জানি ফেরাউন যে জায়গায় আছে, মুসাও সেই জায়গায় আছে, নমরুদ যে জায়গায় আছে ওখানে ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ঠিক না? যেখানে আবু জাহেল থাকবে সেখানে নবীর উত্তরসূরিরা, সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যারা আমার রাসূলের শানে গোস্তাকি করবে তাদের কোনো ছাড় নাই, তাদের একটাই শাস্তি, তাদের গর্দান উড়িয়ে দাও, ঠিক না? বললাম তোমার কিসমত ভালো, হযরত ওমর বেঁচে নাই। এই 7 আসমান 7 জমিনের মধ্যে তোমার মতো বেআকাল, মূর্খ, বদবখত, জাহেলে মুরাক্কাব আর হয়তোবা একটাও নাই, ঠিক কি না? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে, মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে, তাকে যেভাবে মারছে পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলে পাক সম্পর্কে এরকম কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। বলেন আমাকে, রুহের জগতে জিন্দা না মুর্দা? আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন চেয়েছেন, 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর 1 কোটি বছর, যতদিন মালিকের ইচ্ছা ছিল ওখানে আমরা জিন্দেগি পার করেছি। ওখানে গাছপালা নদী নালা কেমন ছিল জানি না, অক্সিজেন কেমন ছিল জানি না, হায়াতে ওখানে মধ্যে আলমে আরো হয়, রুহের জগতে জিন্দা ছিলাম। হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো, স্থানান্তর হও। ইন্তেকাল হয়ে আমরা মায়ের পেটে চলে আসলাম বাবার মাধ্যমে। যখন মায়ের পেটে এসেছিলাম, বলেন তো বান্দা জিন্দা না মুর্দা? 1 মাস 2 মাস 8 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যতদিন আল্লাহর হুকুম ছিল, মায়ের পেটে আমরা জিন্দা না মুর্দা? হুকুম হলো ইন্তেকাল হও, ট্রান্সফার হও, জায়গা পরিবর্তন করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে চলে আসলাম। এখন দুনিয়া এবং আখিরাতকে হাসানা সুন্দর করতে হবে। 1 বছর 2 বছর 60 বছর 100 500, হযরত আদম সফিউল্লাহ 1000 বছর, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর হায়াত পেয়েছেন। অনেক নবী রাসূলরা অনেক বছর হায়াত পেয়েছেন। বলুন বান্দা, এরপর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইন্তেকাল হয়ে আবার ট্রান্সফার হয়ে জায়গা পরিবর্তন হয়ে কবরে যাব, জিন্দা না মুর্দা? আওয়াজ দেন, জিন্দা না মুর্দা? জিন্দা। এরপরে ওখান থেকে যতদিন পর্যন্ত সিংহায় ফুট না দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম, কবরের মধ্যে থাকবো। নবী চিনলে নেয়ামত, না চিনলে কিয়ামত। আওয়াজ দেন, বাইত গিয়ে দিয়ে আওয়াজ দিচ্ছেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, যতদিন আল্লাহর হুকুম হবে, কবর থেকে যখন ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসর উঠবো, বান্দাগুলি জিন্দা না মুর্দা? এরপরে হাসর থেকে যদি নবী সুপারিশ করে, যদি আমলগুলি ভালো হয়, তারপরে স্যালারি হিসাবে জান্নাত, কেউ শাস্তি হিসাবে জাহান্নামে যাবে। যদি জান্নাতে যায় কিংবা জাহান্নামে, বান্দা জিন্দা না মুর্দা? আওয়াজ মনে হয় মুর্দা। আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? বান্দাই মারা যায় না, আর বান্দার সমস্ত রসুলদের যিনি সম্রাট, তিনি নাকি ইন্তেকাল করছে, মৃত, নাউজুবিল্লাহ। আমি বললাম, ওই 7 আসমান 7 জমিনের মধ্যে তোমার মতো বেআকাল, মূর্খ, বদবখত, জাহেলে মুরাক্কাব আর হয়তোবা একটাও নাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে, মারছে, সুম্মা মাআযাল্লাহ বলতেছে, তাকে যেভাবে মারছে পুরাইছে, নাউজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলে পাক সম্পর্কে এরকম কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। যদি শেরে খোদা আলী হয়তো আমার বেঁচে থাকতেন, তুমি থাকতা, তোমার মাথা কল্লা থাকতো না। যারা এই গোস্তাখি করে, এদের গর্দান উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু কি করবেন? দেশে আইন আছে, কানুন আছে। আমাকে তো এমনি বলে, হুজুর এত কড়া কথা বলেন না। আমি বললাম, আল হক মরুন, হক কথা তিত হলেও বলতে হবে। তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? যুবকদেরকে নষ্ট করে ফেলছে, সুম্মা মাআযাল্লাহ। শিখাচ্ছে যুবকদেরকে। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। বলে যদি নবীজি জিন্দা হয়, স্ল্যাব খুলো, দেখি
জিন্দা হলে তো ভালো, নাস্তিকগুলি আস্তিক হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, কালমা পড়বে। কিভাবে বুঝাচ্ছে, কিভাবে ব্রেন ওয়াশ করছে। সুম্মা মাআযাল্লাহ, এই জাহেলে মুরাক্কাব, ওই আবু জাহেলের উত্তরসূরি এখনো আছে। সমস্যা নাই, আবু বকরের উত্তরসূরিরাও আছে। চাইলে গোস্তাখি করতে পারবে না। অনন্ত বিলম্বে আমি সরকার মহোদয় পর্যন্ত, প্রধান উপদেষ্টা, এরকম কুলাঙ্গারদেরকে আর কোনো কিছু বুঝতে চাই না। যারা জেনা করবে, বলাৎকার করবে, যারা দেশের টেনে দশেরটা খাইবে, যারা জুলুম করবে, অত্যাচার করবে, ওলি আল্লাহদের মাজারের মধ্যে আঙ্গুল তুলবে, শাহজালাল ইয়ামানি, শাহপুর ইয়ামানির উত্তরসূরিরা এখনো কোনো নাকে তেল দিয়ে ঘুমে নাই। আমরা এখনো মাঠে ময়দানে আছি। আমরা বলতে চাই সরকার মহোদয় পর্যন্ত, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যারা আমার হুজুরে পাককে নিয়ে গোস্তাকি করবে, আমি মাদানী সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করো, আমাকে যা ইচ্ছা তা বলো, আমার মা বাবাকে নিয়ে সব কিছু বলো, কিন্তু আমার নবীর শানে, রাব্বে কারীমের শানে, ইসলামের শানে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূল, আল্লাহ ওয়ালাদের শানে যদি কোনো গোস্তাকি হয়, 18 কোটি মুসলমানের ঘর থেকে যে আগুনের লেলিহান বের হবে, সেটা কেউ দাবায় রাখতে পারবে না। হাত তুলে আল্লাহকে দেখে বলেন ইনশাআল্লাহ বলেন। সেই নবীর শানে কেউ গোস্তাকি করলে এক চুল পরিমাণ তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন আছে, আদালত আছে, সম্মান জানিয়ে বলছি, মুসলমান অর্থ শান্তিপ্রিয় জাতি, ইসলাম মানে শান্তির ধর্ম, যেমন নাম তেমন কাম। আমরা শান্তিতে বিশ্বাসী, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করবেন। আপনার যদি আকীদা, আমরা জানি হাতের 5 আঙ্গুল সমান না, যে জিনিস ভালো বেশি এটা নকল হয় বেশি। আল্লাহ ওয়ালারা ভালো, তো এই জন্য এগুলো নিয়ে ব্যবসাও চলে। আমি কারো ব্যাপারে কখনো মন্তব্য করি না, আমি এটা পছন্দ না, কারণ মুসলমান ভাই ভাই একসাথে তো জান্নাতে থাকতে চাই, ঠিক না? জানি ফেরাউন যে জায়গায় আছে, মুসাও সেই জায়গায় আছে, নমরুদ যে জায়গায় আছে, ওখানে ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ঠিক না? যেখানে আবু জাহেল থাকবে, সেখানে নবীর উত্তরসূরিরা, সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যারা আমার রাসূলের শানে গোস্তাকি করবে, তাদের কোনো ছাড় নাই, তাদের একটাই শাস্তি, তাদের গর্দান উড়িয়ে দাও, ঠিক না? বললাম তোমার কিসমত ভালো, হযরত ওমর বেঁচে নাই।